প্রশাসন যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজকে রাত 12টার মধ্যেই। তা না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য লালমনিরহাট শহরে রেস্তোরাঁ, ক্যাফে এবং মিষ্টান্ন ভান্ডারের দোকানগুলো বন্ধ থাকবে। আজকে রাতের মধ্যে এটা একটা ফয়সালা না করে তাহলে কালকে থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবো। আমি দুপুরবেলা জানতে পারলাম এই ঘটনা। আমি প্রথমে ফেসবুকে দেখলাম এই ধরনের একটা অসভ্য আচরণ আমাদের এক ব্যবসায়ী তার সঙ্গে করা হয়েছে। তার দোকানের সামনে ময়লা এনে ফেলা হয়েছে এবং তখন কাস্টমার ভেতরে ছিল, বাইরের কাস্টমার ভেতরে যেতে পারেনি, ভেতরে কাস্টমার বাইরে আসতে পারেনি। যাই হোক, কোনো যদি অভিযোগ থেকে থাকে কোনো ক্রেতার, সেটা মালিক পক্ষকে জানাতে পারে, ভোক্তার অধিকারকে জানাতে পারে, স্থানীয় প্রশাসন আছে তাদেরকে জানাতে পারে, তারা একটা ব্যবস্থা গ্রহণ করতো। কিন্তু খুবই দুঃখের বিষয় যে তারা ক্যাশে হামলা চালাইলো, ব্যবসায়ীকে মারধর করলো। পাশাপাশি এটার পরেও তারা ক্ষান্ত হয়নি, তারা বিভিন্ন জায়গা থেকে ময়লা সংগ্রহ করে এলো এই রেস্টুরেন্টের সামনে স্তূপ করে রাখলো। পরিষ্কার করতে অনেক সময় লেগেছে। আপনারা জানেন যে এখন ঈদের ছুটি চলছে, আমরা রেস্টুরেন্টগুলো কিভাবে চালাচ্ছি তা আমরাই জানি। কোনো শ্রমিক নেই, সবাই ছুটিতে আছে। আমরা ডাবল বেতন দিয়ে একজন শ্রমিককে রেখেছি। স্বাভাবিক সার্ভিস একটু খারাপ হচ্ছে এই ঈদের সময়টাতে, কারণ যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ মানুষের জোগাড় আমরা দিতে পারছি না, যার কারণে একটু সার্ভিসটা কিছুটা হলেও খারাপ। যাই হোক, যেটা রেস্টুরেন্টের মালিকের বা কর্মচারীর আচরণ ভুল হতেই পারে, সেটার জন্য ব্যবস্থা কিন্তু আইনগতভাবে নেওয়া যেতে পারে। কিন্তু এই যে ভয়ভীতি দেখানো, নোংরা ফেলা, ময়লা ফেলা, এটা একটা আমার মনে করি সামাজিক অবক্ষয়। এটা আজকে চমক রেস্টুরেন্টের সাথে হয়েছে, কালকে আলসাদের সাথে হতে পারে, পরশুদিন আমার সাথে হতে পারে। এই জিনিসগুলো আমরা জানাতে চাই প্রশাসনকে যে আগামীকালকে আজকের মধ্যে যদি আমরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে, কোনো সম্প্রদায়কে দোষারোপ করছি না, যারা প্রকৃত অপরাধী, যে কয়েকজন এসেছিল, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, তারা পোশাক পরিহিত ছিল, পরিচ্ছন্নতা কর্মীর পোশাক। আপনারা চাইলে আমাদের কাছ থেকে ভিডিও ফুটেজ নিতে পারেন শনাক্ত করার জন্য। এবং আমরা হোটেল মালিক থানায় কি অভিযোগ দায়ের করেছে, সেই অভিযোগ দায়ের ভিত্তিতে প্রশাসন যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজকে রাত 12টার মধ্যেই। তা না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য লালমনিরহাট শহরে রেস্তোরাঁ, ক্যাফে এবং মিষ্টান্ন ভান্ডারের দোকানগুলো বন্ধ থাকবে। চমক হোটেলের সঙ্গে যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত ঘৃণিত এবং ন্যাক্কারজনক। একজন ব্যবসায়ীর প্রতি এরকম ঘটনা ঘটানো, এটাকে মেনে নেওয়া যায় না। আমরা হোটেল ব্যবসাটা খুব কঠিন ব্যবসাটা আমরা এত কষ্ট করে করি যেটা মানুষ কল্পনা করতে পারবে না। আজকে আমাদের যে কথাটা আমার সহ সেক্রেটারি বললো যে আমাদের ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে, সেটার জন্য ব্যবস্থা নেওয়ার মতো জায়গা আছে, কিন্তু আজকে কেউ এসে এই ধরনের ঘটনা ঘটাবে এটা আসলে মেনে নেওয়া যায় না। যদি এটাকে আজকে রাতের মধ্যে এটা একটা ফয়সালা না করে তাহলে কালকে থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখবো।